পুলিশ এসে আমাদেরকে নিয়ে গেল। তো তাও শেষ আশাটুকু আছে যে কিছু একটা হবে। কিন্তু হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি অনেক ভালো আছো। তো আমি ভালো আছি, আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সাহেব বিভিন্ন ব্লগ চ্যানেলে। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে ভিডিও না খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমার অনেক বন্ধুরা কমেন্ট করছে, দিদি ভাই লাভ স্টোরির পার্ট টুটা শোনাও। কী বলো তো, আমি তো মানে যখন আমি ভিডিও শুরু করি তখন হচ্ছে যে আমি লাভ স্টোরিগুলো শুনিয়েছিলাম, কিন্তু সেগুলোতে হচ্ছে যে সাউন্ড হচ্ছে না। আমি জানি হয়তো লাভ স্টোরির পার্ট 1টাতে শোনা যাচ্ছে না, তো আরগুলোতে শোনা যাচ্ছে। কিন্তু আমি নিজে যখন ভালো করে সবগুলো শুনলাম, দেখলাম যে মানে একটু আছে, 2-3 মিনিট হয়তো আছে, তারপর আর নেই। মাঝখানে কথা কিছু শোনা যাচ্ছে না, 2-3 মিনিট এরকম করে, মানে কোনোটাতেই শোনা যাচ্ছে না। কেন এরকম প্রবলেম হচ্ছে সেটা আমিও বুঝতে পারছি না। তো তার জন্য আজকে হচ্ছে যে লাভ স্টোরির পার্ট 1টা তোমাদের শুনিয়েছি আগে। তো আবার অনেক বন্ধুরা কমেন্ট করছে, তো দিদি ভাই লাভ স্টোরির পার্ট 2টা শোনো। তো আজকে ওই জন্য লাভ স্টোরির পার্ট 2টা নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা তোমরা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো। তো আগের ভিডিওতে বলেছিলাম যে লকডাউনের জন্য, মানে করোনার জন্য যে লকডাউন পড়েছিল, ওর জন্য তো আমরা মানে পরীক্ষা আমি একটা, তোমাদের দাদাভাই দুটো দিতে পারিনি। তো তারপরে চলে এলাম বাড়িতে। লকডাউন মানে বুঝতে পারছো, পুরো বাড়িতেই, কোথাও মানে বেরিয়ে যে বাড়ির পাশে যে বাজার আছে বা ওখানেও যেতাম না আর কি, কোথাও যেতে দিত না। প্রচুর পুলিশ এসে, মানে কোথাও গেলে হচ্ছে যে পারমিশন দরকার হতো, এরকম একটা ব্যাপার। আমাদের এখানে যেহেতু নৌকো নিয়ে, মানে নৌকো পেরিয়ে সব জায়গায় যেতে হতো না, নৌকো তখন চলতো না, খুব কম দরকার, ইমার্জেন্সি পেশেন্ট এরকম আর কি, তখন যেত, বা নৌকো ভাড়া করে এরকম যেতে হতো। তো তারপরে দেখা তো করতামই না, কেননা লকডাউন চলছিল। লকডাউন কেন, তারপরেও যে লকডাউন কেটে যাওয়ার পরেও আমরা মানে দেখাটা খুব কম করতাম। ফোনে হয়তো কথা হতো, খুব কম। বাড়িতে সবাই থাকতো তো, আর আমাদের বাড়িতে তো অনেক লোক, তার জন্য করে কথাটা খুব কম হতো, এসএমএসে হতো কথা। তো তারপরে এরকম করে রেজাল্টটা না, যেহেতু রেজাল্ট 2-3 মাস পরেই বেরিয়ে যায়, মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো, কিন্তু আমাদের হচ্ছে যে লকডাউনের জন্য 4-5 মাস পরে বেরিয়েছিল রেজাল্টটা। তো রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে কে কথায় ভর্তি হবে, তোমার দাদাভাই চলে গেল ডেন্টিস্টের কাজ শিখতে, আর আমি কলেজে। যেহেতু ও ডেন্টিস্টের কাজে কলকাতায় চলে গেল, আর আমি হচ্ছে যে মেদিনীপুরে কলেজে গেছিলাম। তো পুরোটা অনেকটাই ডিস্টেন্স না, তো ভয় হতো সবসময়, বলতো তুমি এত দূরে চলে গেছো, কোথায় কি হবে না হবে, এরকম বলতে সবসময়। কেবল দুজনের ভালোবাসা ঠিক থাকলে মানে সব ঠিক থাকে না, সেরকম একটা ব্যাপার ছিল আমাদের মধ্যে। তো আমি সবসময় বলতাম যে আমি নিজে ঠিক থাকলে কোনোদিনও কিছু হবে না। তো তোমাদের দাদাভাই তাও ভয় পেত সবসময়। আর হচ্ছে যে আমাদের যে বন্ধুগুলো ছিল, মানে একই ক্লাসে পড়তাম যখন, তো বন্ধু ওর যেগুলোই বন্ধু আমার সেই বন্ধুগুলো, ওই বন্ধুগুলো তো সবসময় ওকে ভয় দেখাতো যে দেখ তোদের একটা কাস্টের ব্যাপার আছে, যদি মানে রেজিস্ট্রি করে নিতে বলছিলাম না, বিয়ে মানে যতদিনে বিয়ে করছি রেজিস্ট্রির কোনো ব্যাপার, এখন রেজিস্ট্রি করবো না, একদম বিয়ে করে তারপরে রেজিস্ট্রি, কেননা আগে থেকে রেজিস্ট্রি আমি করবো না। বলতো সবসময় দেখ রেজিস্ট্রি করে নিলে ভালো, পরে সমস্যা হবে না। তাও আমি রাজি হইনি। বন্ধুরা সবসময় বলতো আর তো দুজনকে খুব ভালোবাসিস, ছেড়ে থাকতে পারবি না, তার জন্যই বলছি। তো আর ওরা সবসময় ওকে বলতো যে তোদের তো কাস্টের ব্যাপার আছে না, তার জন্য বাড়িতে কোথায় কি প্রবলেম হবে, কোথায় ওকে হুট করে হয়তো বিয়ে দিয়ে দেবে জানতে পারলে। এটা স্বাভাবিক, যে কোনো বাড়িতেই যদি জানতে পারি যে আমি একটা অন্য কাস্টের ছেলের সাথে প্রেম করি, জানতে পারলেই তো আমাকে জোর করে হোক যাই হোক বিয়ে দিতে পারতো, তাই না? আমাদের বাড়িতে কেউ কোনোদিন জানতে পারেনি। ওই বলেছিলাম না যে স্কুলে গেছিল লোকের কথা শুনে, কিন্তু সেটা তো মিথ্যে। তার জন্য বাবা মা মানে কনফার্ম হয়ে এসছে যে না আমার মেয়ে হোস্টেলেই আছে, তো কোথাও যায়নি। তার জন্য বাবা মা আরও আমার প্রতি একটু বিশ্বাস করে ফেলেছিল যে না আমার মেয়ে এরকম নয়। তো তারপরে কদিন মানে কলেজে পড়তাম, 2-3 বছর যাওয়ার পরে তারপরে হঠাৎ মানে ঠিক হলো যে বিয়ে করে নেবো। কেননা ও হচ্ছে যে আমাকে হারানোর ভয় পেত সবসময়, যদি মানে কোনো কিছু হয়ে যায়, তার জন্য করে তারপরে দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করলাম। কিন্তু এই যে বিয়েটা যে করলাম, তাই না, তো এই বিয়েটায় যে কী হয়েছিল সেটা হচ্ছে যে তোমাদের ধারণারও বাইরে, মানে এমন সমস্যা হয়েছিল। আমি মানে চাই যে এরকম যেন না কারোর সাথে হোক, খুব কষ্টের ব্যাপার এটা, খুব খুব কষ্ট, মানে আমি যেরকম কষ্ট পেয়েছি এরকম কষ্ট যেন কেউ পায়। তো কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কেননা আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে, তারাও আমাকে
যায়নি। দেখো, যদি আমি একই কাস্টে বিয়ে করতাম তাহলে যাওয়া আসা হতো, কথাবার্তা হতো, কিন্তু আলাদা কাস্টে বিয়ে হওয়ার জন্য কি হয়েছে বলো তো, হয়তো পাশ থেকে যাচ্ছি, দেখছি, দেখেও হয়তো মুখ ঘুরিয়ে নিচ্ছে, আমাকেও কিছু না বলে চলে যেতে হচ্ছে, কেননা সমাজ আছে। তো আমার সাথে যদি আমার বাবা মা রিলেশন রাখে, সম্পর্ক রাখে, তাহলে আমার বাবা মাকে হচ্ছে যে ওখানে সবাইকে ছাড়তে হবে। তাহলে কেউ কোনোদিন পারে? আমি একটা অন্য কাস্টে চলে এসেছি, আমার বাবা মার ও কিছু করার নেই, কেননা আমার বাবা মাকে ওখানে থাকতে হবে, আর ওখানকার পাড়া প্রতিবেশীর সাথে, আমাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। তার জন্য আমাকে ছাড়তে হচ্ছে। আমাকে একাকে ছেড়ে বাবা মা সবাইকে নিয়ে থাকতেই তো হবে, তাই না? আর আমার একার জন্য তো ওখানকার সবার সাথে সম্পর্ক খারাপ করার কোনো দরকারই হয় না। তো তার জন্য করে আমিও কোনো যোগাযোগ করি না। তো প্রথমে এক আধবার ফোন করেছিলাম, তো মা মানে কেউ বকতো আর কি, মা কাকিমারা, কিসের জন্য ফোন করেছিস, যেখানে গেছিস সেখানে গিয়ে তুমি ভালো থাকো, তোমার কোনো সম্পর্ক নেই, কোনোদিন কোনো যোগাযোগও করতে হবে না। তো তার জন্য করে আমিও আর করি না, কেননা করলে কোথায় আবার গন্ডগোল, কোথায় সমস্যা হবে। একদম প্রথম এই 1-2 মাসের মধ্যে 1-2 বার করেছিলাম, তো আর আর করিনি। তো আমার বাবা আসে এদিকে মাঝে মাঝে, তো আমি দেখিনি। আমাদের বাড়িটা একটু ভেতরে, তো রাস্তা থেকে, মেন রাস্তা থেকে, তার জন্য আমার দেখিনি আমি। তো অনেকে দেখে, সে দিদিরা বলে, বোন তোমার বাবা এসেছিল, তখন খুব কষ্ট হয়, কি করব, কিছু করারও থাকে না, তাই না? তো তো ঠিক আছে, বেশি বকে ফেলেছি। মেন কথা বলতে বলতে আমি হচ্ছে যে অনেক কষ্টের কথা তোমাদের বলে ফেলছি। তো কি বলো, তারপরে তো বাড়ি থেকে আমি হচ্ছে বলেছিলাম যে আমি চুড়িদার কাটাতে দিয়েছিলাম, তো আমারগুলো নিয়ে চলে এসেছিলাম। তো আমার বোনের একটা বাকি ছিল, আমি মাকে বলেছিলাম যে, বাবাও জানতো যে আমি চুড়িদার আনতে যাচ্ছি। তো এরকম বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই বলেছিল যে ও কিছু একটা কিনতে যাচ্ছে, এরকম বলে বেরিয়েছিল। তো গিয়ে তারপরে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর আমার একটা মাসি ছিল, আমার থেকে ছোট অনেকটা, নিজের মাসি নয়, আমার মার কাকার মেয়ে। তো দুজনে না যেখানে যেতাম একসাথে, দুজনে একসাথে, কেউ কাউকে ছাড়া থাকতাম না এরকম আর কি। তো আমার মাকে বলেছিলাম যে আমি ওকে নিয়ে যাবো, তো মা তো জানে সবসময় ওকেই নিয়ে যাই, তার জন্য আর জিজ্ঞেসও করেনি ওকে। তো আমি তো ওকে নিয়ে যাইনি, আমি একা চলে গেছিলাম। তো যেহেতু আমি চুড়িদার আনতে যাইনি, তো ওখান থেকে গিয়ে আমি আমাদের ওখানে দুটো খেয়া পেরিয়ে তারপরে হচ্ছে যে কোথাও যেতে হলে যেতে হয়। তো আমি প্রথমে যে একটা খেয়া উঠবো, তখন দেখি আমার একটা বান্ধবী আছে, তো ওর সাথে দেখা হলো। ওর সাথে দেখা হওয়ার পর ও জিজ্ঞেস করলো কোথায় যাবি। আমি তখন বললাম যে এরকম একটা জায়গায় যাব, দরকার আছে। তো ও বললো ও হচ্ছে যে ওখানে কলেজে পড়তো, আমিও কলেজে যাবো, দুজনে একসাথে গল্প করতে করতে গেলাম। কিন্তু আমি ওকে কিছু বলিনি যে আমি কোথায় যাবো, কি ব্যাপার। তো আমি বললাম একটা দরকার আছে, আমার একটা বান্ধবী আসবে, দেখা করে চলে আসবে। তো গেলাম। আমার মামা বাড়ির পাশের লোক ছিল, আমাকে জিজ্ঞেস করলে কি কোথায় যাবে। আমি যেহেতু পড়তাম না, যেতাম অনেক জায়গায়, ওই জন্য ওনারা আর কিছু জিজ্ঞেস করেনি। তো আমি বাড়ি থেকে সাইকেল নিয়ে গেছিলাম, সাইকেলটা হচ্ছে খেয়াঘাটে রেখেই চলে গেছিলাম, চাবিটা আমার সাথে নিয়ে চলে গেছি, কিন্তু সাইকেলটা খেয়াঘাটে রেখে গেছি। তো তারপরে নৌকো থেকে উঠলাম, উঠে কিন্তু দাদাভাইকে দেখতে পাইনি, কিন্তু আশেপাশে অনেক লোক ছিল, তো আমাদের এখানকার অনেক লোক থাকে, ওখানে দোকান টোকান আছে। ওই জন্য দাদাভাই বললো যে আমি অনেকটা দূরে আছি, তুমি একটু হেঁটে হেঁটে আসো। তো হেঁটে হেঁটে গিয়ে দেখলাম যে আমার হচ্ছে যে আমাদের ক্লাসে কয়েকটা বন্ধু, কজন বন্ধু, 4জন বন্ধু এসেছিলো। তো ওরা হচ্ছে যে মুসলিম, ওরা খুব হেল্প করতো আমাদের আর কি। তো ওরা নিয়ে গেছিলো আমাদেরকে। তা আমাদের থাকার কথা ছিল আমাদের একটা বন্ধুর বাড়িতে। তো বন্ধুটার বাড়ি ছিল যে জয়নগরে। তো গেলাম, যাওয়া কি আমার তো খুব টেনশন হচ্ছে। মোবাইল আমার খোলা ছিল, কিন্তু তারপরে যখন দেখলাম যে কন্টিনিউ ফোন আসছে, ও নাম্বার থেকে, নতুন নতুন নাম্বার থেকে সব ফোন আসছে, তখন খুব ভয় হলো। তোমাদের দাদাভাইকে বললাম কি করবো। তোমাদের দাদাভাই বললো যে তুমি ফোনটা সুইচ অফ করে দাও। ফোনটা সুইচ অফ করে দিলাম। কিছুক্ষণ পরে দেখলাম যা সুইচ অফ করেছি, আরো অনেক ফোন আসছে। তখন আরো ভয় হচ্ছে কি হবে, কেঁদেই ফেলছি। আর রাস্তায় লোকটাও আছে, আরো বেশি সন্দেহ করবে না, তার জন্য চুপ করে গেছি। তারপরে তোমার দাদাভাই বললো সিমটা খুলে দাও। তো আমি সিমটা খুলে দিলাম। তোমাদের দাদাভাইকেও আমাদের বাড়ির লোক যেহেতু কেউ ফোন করে, আমাদের বাড়ির লোক কেউ বুঝতে পারেনি যে আমি চলে যাবো আর কি। তো তারপরে বন্ধুদের বাড়িতে গেলাম, গিয়ে ওখানে সবাই মিলে
ওই বন্ধুগুলোও ছিল, ওরা বলছিল যে বিয়ে দেখে যাব, কিন্তু ওদের বাড়িটা হচ্ছে যে অনেক দূরে ছিল, তো তার জন্য করে ওরা চলে গেল। তো তারপরে সব নিয়মকানুন মেনে বিয়েটা তো হলো, কিন্তু তাও খুব টেনশন হচ্ছিল। তো আমাদের ধরেন যেহেতু শাঁখা সিঁদুরটা ম্যাটার করে না, তো বন্ধুদের ওখানে অনেকে বলছিল শাঁখা সিঁদুর মানে সিঁদুর পরানো হয়ে গেলে আর কোনো সমস্যা নেই, কিন্তু কী বলো তো, আমাদের তো ম্যাটার করে না এগুলো দেখবে না। তো তাও বিয়েটা হলো। তার মানে খুব মানে এখানে না সত্যি মানে কী অবস্থা হচ্ছিল সেটা আমি তারপরে যখন আমাকে নিয়ে গেল বাড়িতে আমি সেটা শুনলাম যে কী অবস্থা। মানে অনেক জায়গা থেকে এমএলএ 3-4টে এমএলএর সাথে যোগাযোগ করে আমার কাছে গেছিলো আমাকে আনতে, আমার বাবা মারা। তো তারপরে মানে অনেকবার ফোন টোন করছে। ও তোমাদের দাদাভাই হচ্ছে যে রাতের বেলা মানে বিয়ে টিয়ে হয়ে গেছে, তারপর রাতের বেলা ও বাড়িতে ফোন করে ও বললো যখন, তো আমার শ্বশুরমশাই খুব রাগী, ঠিক আছে, বলেছিল যে তুই কোথায় আছিস সেটা বল, আমি কিন্তু এক্ষুনি যদি চাই না আমি নিয়ে চলে আসবো তোদেরকে, মাঠের ভেতরে থাকলেও বের করে আনবো, এরকম একটা ব্যাপার বলেছিল। তো তারপরে আর কারোর সাথে যোগাযোগ করিনি। আর আমার যে ননদ আর কি দিদি হচ্ছে যে খুব ভালো হয়, মানে জানতো আগে থেকে ব্যাপারটা সব কিছু, কিন্তু দিদিও সাহস করে বলতে পারেনি যে আমরা কোথায় আছি, কিন্তু ওর উপরে চাপটা পড়বে না, ওকে এক্ষুনি যদি কিছু বলে, জন্য ওকেও বলিনি কিছু। দিদিও হচ্ছে যে ফোন করেছিল তোরা কোথায় আছিস বল, ওকে হয়তো দিয়ে ফোন করাচ্ছিল তুই বল তোকে বলবে, কিন্তু আমরা সেটা ওকেও বলিনি, দিদিকেও বলিনি। কী বলতো, তারপরে হচ্ছে যে 2 দিন যাওয়ার পরে আমার মানে পিসির ছেলে সে ফোন করেছে আমার ওই বন্ধুটার কাছে, মানে আমার কতগুলো বন্ধুর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ওই বন্ধুটার নাম্বার জোগাড় করেছে। তো ওই বন্ধুটাকে ফোন করে বলছে দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে সবে বসছি, আর ও ঘুমোতে গেছে, ওর কাছে ফোন করে বলেছে কি রে বন্ধু টন্ধুর বিয়ে টিয়ে তো দিলি, মানে বন্ধু হিসেবে ফোন করেছে। আর ও এতটা বুঝতে পারেনি, ও ভেবেছে হয়তো আমাদেরই কোনো বন্ধু হবে। তো আমার পিসির ছেলে বলছে কি রে বন্ধুর তো বিয়ে টিয়ে দিলি, বেশ ভালোই, কেমন আছিস বল, ওরা কোথায়, বলে ওরা এই তো খেয়ে দিয়ে ঘুমিয়েছে, কী রান্না হয়েছিল এসে এইগুলো জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো এ তো বুঝতে পারেনি বলে দিয়েছে, দিয়ে তারপর আমাকে এসে বলছে নবীনা দেখ তো এটা এই নাম্বারটা কার। তখন আমি বললাম আর পিসির ছেলের নাম্বারটা আমি তো জানতাম না, কিন্তু শেষে হচ্ছে যে নাম্বারটা জানতাম, ওর ডিপিতে একটা ছবি ছিল, ওটা হচ্ছে যে আমার পিসির মেয়ের ছেলে। এখন আমি বললাম এটা তো আমার পিসির ছেলে, বলে কি হবে তাহলে তো এখানে আর থাকা যাবে না, আর আমার পিসি আমি তো ওইগুলো জানতাম না, ঠিক আছে, আমার পিসির বাড়িটা ওখান থেকে খুব কাছাকাছি, আমি এটাও জানতাম না। তো তারপরে যখন বললো যে এখানে তাহলে আর কি করে থাকবি, খুব রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে, তখন হচ্ছে যে একটা বান্ধবীদের বাড়িতে চলে গেলাম। বান্ধবীদের বাড়িতে যাওয়ার পরে বান্ধবীর বাবারা খুব হেল্প করেছিল, ওনারা বান্ধবীর বাবা আর ওদের ওখানকার দুটো কাকু ছিল। তো সবাই অটো ভাড়া করে আমরা গেলাম কোথায় জানো তো, পিয়ালিতে গেলাম। তো মানে কোনোদিনও ওইদিকে যাইনি, আর ওগুলোর কিচ্ছু জানি না। তারপরে ওখানে নিয়ে গেল, ওরা হচ্ছে যে নিয়ে গিয়ে রেখে এলো ওই বন্ধুটার হচ্ছে যে একটা দিদির বাড়িতে, কিন্তু ওনাদের বাড়িটা হচ্ছে যে একদম রাস্তার সাইডে। ওনাদেরও ভয় হচ্ছিল যে রাখবে ঠিক আছে, কিন্তু আমাদেরও ভয় হচ্ছে ভিতরে আমার একটা বন্ধুর বাড়িতে নিয়ে যাব, মানে এরকম করে করে না 3-4টে বাড়ি ওই রাতটায়, মানে 3-4টে বাড়ি চেঞ্জ করে করে গেলাম। তো মানে এদিকে তো ভয় হচ্ছে, বাড়ি থেকে ফোন করছে এসে থানা পুলিশ এই হচ্ছে। তো এমন করেছে যে ওই বন্ধুটার কাছে আর ফোন করতে পারছি না, আমাদের বাড়ির লোক গিয়ে পুরো মানে ওই বন্ধুটাদের বাড়ির সামনে গাড়ি, আর ওখানকার যত লোক ছিল আর কি, তো ওনারাও বলছে কি হয়েছে সেটা বলো, আমরা তোমাদেরকে হেল্প করবো, আমাদের বাড়ির লোককে বলছে। আর আমার বাবা মা যায়নি ওখানে, আমার বাবা মানে আমার পিসির দেওর গেছিলো আনতে আমাকে। তো তারপরে কোনো রকম রাতটা কাটিয়ে সকালবেলা হচ্ছে যে যাদের বাড়িতে ছিলাম ওই দাদাটা বলছে যে একদম ডাইরেক্ট তো ওদের হাতে তুলে দেওয়া যাবে না, তো দেখি মানে পুলিশকে খবর দিই, পুলিশ এসে ওখানে মানে কোনো একটা বয়স যেহেতু হয়ে গেছে, তো কিছু মানে ওনারা কিছু করতে পারবে না, তো দেখা যাক কি হয়। পুলিশে খবর মানে পুলিশ এসে আমাদেরকে নিয়ে গেল। তো তাও শেষ আশাটুকু আছে যে কিছু একটা হবে, কিন্তু আমার পিসির দেওররাও বসে আছে আমাকে নিয়েই যাবে, ঠিক আছে। তো যেহেতু ওই বন্ধুটাদের বাড়িতে বিয়ে হয়েছিল ওর বাবাকেও নিয়ে গেছে, ওখানে নিয়ে গিয়ে থানায় হচ্ছে যে বসে আছে। তারপরে উনি যেহেতু আমাদের বিয়ে টিয়ে দিয়েছে ওনাদের বাড়িতে যেহেতু ছিলাম, থানার বড়বাবু ওনার হাতেই আমাদেরকে
মানে এ করেছে যে তোমার বাড়িতে যেহেতু বিয়ে হয়েছে তুমি নিয়ে যাও, তুমি দায়িত্ব করো, ওদের কিছু হলে তোমার মানে। আর এদিকে আমার বাড়ির লোক তো ওনাদের চাপ দিয়ে রেখেছে যে তোমার বাড়িতে বিয়ে হয়েছে, তুমি যদি না ছেলে মেয়ে পৌঁছাও তাহলে তোমাদের অবস্থা খারাপ, যে কী করবো আমরা জানি, এরকম একটা ব্যাপার আর কি। তো বন্ধুরা ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, তো লাভ স্টোরি পার্ট 2টা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে লাভ স্টোরি পার্ট 3 নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ঠিক আছে।